ছাদের মধ্যে নতুন অতিথি হয়েছে আর আজকের ভিডিওয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে আর সাথে একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন? আশা করি ভালো আছেন। এমএস লাইফস্টাইলের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন বাজে 9টা আর আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম। সকালবেলা প্রতিদিনের মতো চলে এসেছি আজকেও ছাদে আসার কারণ হচ্ছে নতুন একটা অতিথি আজকে ছাদে হয়েছে, সেটাই দেখার জন্য। আর প্রতিদিনের মতো যা মানে 2-3 রকম ফুল হয় সেই ফুলগুলোকে নিয়ে এবং ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। তো কি সেই অতিথিটা সেটাই শেয়ার করব। তবে তার আগে যা যা গাছে ফুলগুলো রয়েছে সেই ফুলগুলো তুলে নিই। প্রায় প্রতিদিন বলতে পারেন 4 থেকে 5 রকম ফুল ঠাকুরের পায়ে দিতে পারি। মানে এই ছোট্ট ছাদে গাছে যে ফুলগুলো হয়, আর সব থেকে বেশি ভালো লাগে তো এই জবা ফুলটা। যদিও রোজ একটা একটা করেই ফুটছে, তবে এত মোটা পাপড়ি 2 দিন ফুলটা বেশ সতেজ থাকে। আর নতুন অতিথিটা কি সেটাই দেখুন, কি সুন্দর না, দেখুন কত লম্বা ধুত্র ফুলটা, না তুলতে ইচ্ছাই করছে না গাছ থেকে। যাই হোক, তুলে এখন নিচে যাই। মানাকে একটা কাজের দায়িত্ব দিয়েছিলাম, এসে দেখি ও এসে ঠিকঠাক পালন করছে। এই পৃথিবীটা এঁকে দিয়েছে আজকে 14ই আগস্ট। আর আজকে রাত্রে রয়েছে রাত জাগো, যে মেয়েদের যে পুরো মানে দেশ জুড়ে যেটা হচ্ছে, যাকে নিয়ে সবাই ব্যস্ত, তো সেখানেও যাওয়ার ইচ্ছা রয়েছে। যদিও আমাদের এখান থেকে হাউজিংটা মিনিট 5-7, যদি দাদাভাই নিয়ে যায়, কারণ অত রাত্রে তো টোটো পাবো না। আর নিজেকে একটু চেষ্টা করা, মানাকে বললাম একটু বোর্ডটা দিয়ে এটা কেটে দে, তো ও কাটিং করে দিয়েছে, দিয়েও পড়তে চলে গেছে। আর আমি রান্না করতে করতে যতটা পারি এগুলো করে রাখছি, বাকিটা মানা এসে করবে। তবে ফার্স্ট টাইম কালার কিন্তু মানাই ভালো পারে, তবে ওর হাতেও সময় নেই, কারণ ওর এক্সাম সামনে, অতটা সময় দিতে পারছে না। তাই আমি যতটা পারছি ততটা ওকে এগিয়ে দিচ্ছি রান্না করতে করতে। আর 15ই আগস্ট তো সারাটা দিন ডোডোর মাঠে এক্সাম আছে, অনুষ্ঠান আছে, সেখানেই সারাটা দিন কেটে যাবে। তো গল্প করতে করতে দেখুন এটা কমপ্লিট হয়েছে, আর পুরো ডেকোরেশনটা পরে দেখাবো। বিকেলবেলা বেরিয়ে পড়েছি, কি সুন্দর লাগছে না আকাশটা। ডোডোর খেলা রয়েছে, বললাম 14ই আগস্ট ও খেলা রয়েছে, তো স্যারেরা বলেছে যেতে। আর মাঠের অবস্থা দেখুন, মেঘলা এখন তো সব সময়, পুরো কাদা মাখা একদম। ডোডোর অবস্থাটা দেখুন একবার, পুরো ভিজে স্নান করে গেছে একদম। আর এতেই ওদের খেলতে নাকি বেশি মজা লাগে, তাই বাধা দিই না, যে পুরো বাড়িতে স্নান করিয়ে দিই একদম। আর এখান থেকে সোজা বাড়ি যাব, যেয়ে তারপরে আপনাদের সাথে যে রেসিপিটা সেটা শেয়ার করব। তো খেলা শেষ, এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। তবে মাঠে থাকতে থাকতে একবার বৃষ্টি হয়ে গেল, আবার প্রচণ্ড মেঘ করে রয়েছে, জানি না আবার বৃষ্টি হবে কি না। তো চলুন বাড়ি যাক। বাড়িতে এসেই ফ্রিজ থেকে পনিরটাকে বের করে নিয়েছি, আজকে পনিরের রেসিপি। আর রাতে রুটি কি পরোটা যা কিছু করে নেব, তবে পনিরটা আগে ভালোভাবে কেটে নিই। আর আজকে যে পনিরের রেসিপিটা করছি সেটা কিন্তু আমি ফার্স্ট টাইম করছি, আগে করি না। আর মানা পছন্দ করে খুবই খেতে, কিন্তু ডোডো অতটা পনিরটা আমার পছন্দ করে না। আমারও ভালো লাগে, খারাপ লাগে না, তবে এক একটা পনির এক এক ধরনের খেতে। এই পনিরটা আবার অন্য, প্যাকেট যে পনিরগুলো আমুলের থাকে সেটার টেস্ট আবার অন্য। তবে আজকে যেই পনিরটা করব টেস্ট এমনি কিন্তু চলে আসবে, কারণ পনিরটার ওপরেই টেস্টটা আজকে ডিপেন্ড করবে। তো এখানে আমি সুন্দর করে দেখুন একটু বেশ বড় বড় সাইজ করে চৌকো করে আমি কেটে নিয়েছি পনিরগুলো।
আর এখানে প্রায় 300 মতো পনির রয়েছে। 300 পনির আমাদের 4 জনের পক্ষে অনেকটাই মানে বেশি, কারণ ডোডো অতটা খায় না, আমিও খুব একটা খাই না, মানা আর দাদা ভাই যা খায়। আর এই যে মানে এটা করছি, এটা কিন্তু প্রথম একটু হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, নুন দিলাম, দিয়ে কিন্তু হালকা হাতে এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এতেই কিন্তু পনিরের টেস্টটা খুব ভালো হবে। দেখুন সুন্দর করে কিন্তু আমি এগুলোকে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে তেলে হালকা তেলে মানে অল্প একটু তেল দিয়ে ভালো করে হালকা করে একটু ভেজে নেব। আর দেখতেও কিন্তু পনিরগুলো খুবই সুন্দর লাগছে। আর যেহেতু নুন লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাই পনিরের স্বাদটা অনেকটাই ভালো লাগবে। আগেই বললাম পনিরটার ওপরেই আজকে রেসিপিটা ডিপেন্ড করছে। আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। তো এরকম অল্প অল্প করে দিয়ে আমি পনিরগুলোকে আগে সব ভালো করে ভেজে নিই। এবার ওই কড়াইয়ের তেলেতেই আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 2টো এলাচ, একটু জিরে, মানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো একদম মানে হালকা পেস্ট করা পেঁয়াজ, বা যারা ঝিরিঝিরি করে পেঁয়াজটাকে একদম কুচাতে পারবে বা ওই ম্যাশ করে নিতে পারবে বা চপারে করে নিতে পারবে, ওটা করলেও হবে। তো আমি পেঁয়াজটাকে হালকা করে মানে একটু চপ করে নিয়ে তারপরে ভালো করে কিন্তু এটাকে ভেজে নেব। আর এরপরে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। বেসিক্যালি আমি কিন্তু পনির নিরামিষ করি, তবে আজকে আদা রসুন বাটা দিয়ে কীরকম লাগে আমি সেটাই মানে টেস্ট করব। আর একটা দিয়ে দিলাম গোটা টমেটো। এবার কিন্তু মশলাটাকে ভালো করে কষাতে হবে যাতে কাঁচা গন্ধ একটুও না থাকে। তো দেখুন এখানে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসছে। এবার আমি দিয়ে দিলাম রেগুলার যে গুঁড়ো মশলা, সেগুলো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ। বেশি হলুদ দিলাম না, কারণ পনিরে বেশি হলুদ ভালো লাগে না। তাতেই মশলার কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, আর প্লাস মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে আসছে। এবার অ্যাড করে দিলাম ফ্যাটানো টক দই, প্রায় 3-4 চামচ মতো দিয়েছি। আর এই টক দইটা কিন্তু আমার বাড়িতেই বানানো। আমার আগের ভিডিওতে আপনারা অনেকেই দেখেছেন যে আমি সবসময় দই বাড়িতেই বানাই। তো দিয়ে এবার এটাকেও কিন্তু গ্যাসটাকে অল্প মিডিয়াম করে ভালোভাবে কষিয়ে নিয়েছি। পুরো কিন্তু মশলা থেকে একদম তেল ছেড়ে গেছে। এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে জাস্ট একটু জলটা ফুটে গেলে এবার ওই ভেজে রাখা যে পনির, ওই পনিরগুলো দিয়ে দেব। এটা কিন্তু পোলাও, পরোটা, লুচি, রুটি সবার সাথেই এটা ভালো লাগবে খেতে, রাইসের সাথেও। পনিরটা অ্যাকচুয়ালি সবার সাথেই মানে যায়। তো দেখুন সুন্দরভাবে কিন্তু এটা রেডি হয়ে গেছে। আর ওপর থেকে একটু কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথিটা দিলে ফ্লেভারটাও সুন্দর আসে আর খেতেও কিন্তু অনেকটা ভালো লাগে। আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। এই পর্যায়ে কিন্তু এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখতেও কিন্তু যেমন হয়েছে, আর খেতে জানি না কতটা ভালো হবে। তো এবার কিন্তু আমি এটাকে নামিয়ে নিয়েছি। আর আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাইকে আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে।